এবারে বিদায়ী শিক্ষক মহাশয়দের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। তোমরা অনেকে হয়তো চিনে থাকবে, আবার অনেকে চিনবে না, যেহেতু আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে কাজে ছিলেন মাননীয় বঙ্কিমচন্দ্র বর্মন মহাশয়। তেনার চাকরি জীবন থেকে তিনি অবসর নিয়েছিলেন 2020 সালে 31শে মার্চ। তো ওই সময় লকডাউনের জন্য স্কুল বন্ধই ছিল, যার কারণে অনেকে হয়তো তোমরা ওই স্যারকে চিনবে না। তারপর অবসর নিয়েছিলেন জাবেদ আলী মিয়া মহাশয়। জাবেদ স্যারকে অনেকেই চিনবে তোমরা। আর আব্দুল মজিদ মিয়া মহাশয়, উনি তো সদ্য চাকরি জীবন শেষ করলেন তার, তো ওনাকে তো চেনো সকলেই, তাই তো? ঠিক আছে, প্রথমে শিক্ষক মহাশয়দের আমরা উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাবো। শিক্ষিকা মাম্পি খাতুন মহাশয়াকে আহ্বান করছি শিক্ষক বঙ্কিমচন্দ্র বর্মন মহাশয়কে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য। পরে হাততালি দেওয়া আগেই আর এই অনুষ্ঠানে এত হাততালি দিতে হবে। তারপর শিক্ষিকা খালেদা আদিব চৌধুরী মহাশয়া, উনি ফুলের তোড়া ও উত্তরীয় দেবেন শিক্ষক জাবেদ আলী মিয়া মহাশয়কে। এবারে শিক্ষিকা বর্ণালী দেবনাথ, উনি ফুলের তোড়া ও উত্তরীয় দেবেন শিক্ষক আব্দুল মজিদ মিয়া মহাশয়কে। এবারে মানপত্র পাঠ এবং প্রদান। প্রথমে স্ট্যান্ডটাকে না এই সাইডে নিয়ে এই তো প্রোগ্রাম হচ্ছে তো। হ্যালো, শ্রদ্ধেয় শিক্ষক বঙ্কিমচন্দ্র বর্মন মহাশয়ের উদ্দেশ্যে মানপত্র পাঠ করছি। নয়ারহাট উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1947 ইংরেজি, পোস্ট অফিস করলা, জেলা কোচবিহার। সহকারী প্রধান শিক্ষক শ্রী বঙ্কিমচন্দ্র বর্মন মহাশয়ের প্রতি যোগদান 25/10/1990 ইংরেজি, অবসর 31/3/2020 ইংরেজি। বিদায় সংবর্ধনা।
হে বিদায়ী সাথী, বসন্তের উদাসী বেলা, শোভিত শিমুল পলাশের বন, কোকিলের কুহু তানে, ফাল্গুনের এক উদাসী ক্ষণে, বিদায় নামের বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এই বিদ্যালয়ে কর্ম সম্পাদনের পর নিয়মের বাধ্যবাধকতায় আর সময়ের হাত ধরে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণা এনে দিয়েছে আমাদের বুকে। তাই তো আজ বিদায় লগ্নে আমাদের কণ্ঠ বাকরুদ্ধ, চোখ অশ্রু ছলছল। আপনার অসীম কর্তব্যবোধ, নিরলস প্রচেষ্টা আর কর্মচঞ্চলতা, ভাষা ও সাহিত্যের প্রতি নিবিড় অনুরাগ বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী ও সহকর্মীদের অন্তরে ভাস্বর হয়ে থাকবে চিরদিন। হে শিক্ষাগুরু, আজ বিদায় লগ্নে আপনাকে বিদায় জানাতে মন চায় না। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়। অবশেষে আপনার অবসর জীবনের সুখ সমৃদ্ধি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। আপনার অবসর জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা রইল। আপনার গুণমুগ্ধ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, নয়ারহাট উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, ভিডিও। এবারে বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1947 সন, ইংরেজি, পোস্ট অফিস করলা, জেলা কোচবিহার। সহকারী শিক্ষক জাবেদ আলী মিয়া মহাশয়ের প্রতি। যোগদান 24/12/2013, ইংরেজি। অবসর 31/10/2021, ইংরেজি। বিদায় সংবর্ধনা। হে প্রিয় প্রবীণ শিক্ষাব্রতী, নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বলিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাকরুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু সজল। স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। প্রাণের জাগরণে তুমি আলোর দিশারি, ঊর্ধ্ব শিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নবশতকের পাঞ্জিরি। পরিশেষে আজ এই বিদায়ক্ষণে পরম করুণাময়ের কাছে আপনার অবসর জীবনের সুখ সমৃদ্ধি ও সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আপনার গুণমুগ্ধ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। নয়ারহাট উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, স্থান নয়ারহাট, তারিখ 27/2/2025,
ইংরেজি। আব্দুল মজিদ মিয়া মহাশয়ের। মানপত্র পাঠ করছি বিদায়ী শিক্ষক আব্দুল মজিদ মিয়ার উদ্দেশ্যে। নয়ারহাট উচ্চ বিদ্যালয় স্থাপিত 1947 পোস্ট করলা, জেলা কোচবিহার। সহকারী শিক্ষক আব্দুল মজিদ মিয়া মহাশয়ের প্রতি যোগদান 21/2/2017। অবসর 31/12/2024। বিদায় সংবর্ধনা। বহুগুণে অলঙ্কৃত হে বরেণ্য শিক্ষাগুরু, নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সুপ্রসন্ন লগ্নে আপনি এসেছিলেন মানব অন্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে। সেবা, শ্রম ও সততার মাধ্যমে সেই শিক্ষাদান কর্মসমাপ্তি হলো আজ আপনার জীবনে। আপনি সকলের মাঝে কর্মচঞ্চলতার মাধ্যমে যে সময় অতিবাহিত করেছেন তা শিক্ষণীয়। আপনার হাসি ভরা মুখ আমাদের চিরকাল মনে থাকবে। আপনার মধুর সহচর্যে ও আক্লান্ত সাধনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান চক্ষু উন্মিলিত করেছে। আপনার অকৃপণ ভালোবাসায় আমরা চিরঋণী। হে নিরলস কর্মী, বিদ্যালয়ের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন সদা সচেষ্ট। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা সত্যিকারের যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবে। হে শিক্ষারত্ন, আজি তব বিদায়ের বেদনা ভরা দিনে সদিবারে চাহে মন লেশ মাত্র ঋণী। বৃত্ত নাই চিত্ত আছে শ্রদ্ধানত প্রাণ, তো প্রান্তে করিলাম দান। আপনাকে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। করুণাময় সৃষ্টিকর্তার কাছে আপনার নীরব ও সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। আপনার গুণমুগ্ধ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী। নয়ারহাট উচ্চ বিদ্যালয়, স্থান নয়ারহাট, তাং 27/2/2025। ধন্যবাদ। আমি এই স্কুলে যখন ঢুকি আর কি, তখন আমি 24 তারিখ, জাভেদ ভাইয়ের মতো 24 তারিখ, 24শে ডিসেম্বরে, শুধু সনটা আলাদা। আমি 91 সালে ঢুকেছিলাম, জাভেদ দা ঢুকেছে 2013। তা তখন এসে এখানে নবীন শিক্ষক হিসেবে আমি বঙ্কিমবাবুকেই পেয়েছি, যার জন্য আমাদের দুজনের মধ্যে, বঙ্কিমদার সামান্য সিনিয়র হলেও আমাদের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমরা সবসময় একসঙ্গেই থাকতাম এবং সবসময় একই রকমের কাজ করতাম, একই রকমের ঘোরাফেরা করতাম এবং বিভিন্ন ধরনের দুজনের মধ্যে ইয়ার্কি সব কিছুই চলতো, যার জন্য ওই স্মৃতিগুলো আমার খুব মনে আসে। শুধু এখানে বলে নয়, আমি যখন বাড়িতে চুপচাপ থাকি তখন বিভিন্ন ধরনের স্মৃতি আসে, তার মধ্যে এই স্মৃতিগুলো আমার মনে এসে দোলা দেয়। সেই সময় থেকে তার পরবর্তীতে তখন 2013 সালে ঢুকলেন আমাদের স্কুলে জাভেদ ভাই, তারপর 2017-তে এলেন মজিদ ভাই। বঙ্কিমবাবু এবং জাভেদ ভাইয়ের এই স্কুলেই চাকরি শুরু এবং শেষ, কিন্তু মজিদ ভাই অন্য স্কুলেও ছিল। অন্য স্কুল থেকে তিনি মধুমিতা ম্যাডামের জায়গায় মিউচুয়াল ট্রান্সফারে এখানে আসেন।
প্রথমেই বলবো যে তোমরা যেমন একসঙ্গে পড়াশোনা করো, পড়াশোনার মাঝখানে তোমাদের ক্লাসমেটকে তোমরা কি বলো? সহপাঠী বলো না? তেমনি আমরা আমাদের সঙ্গে যারা একসঙ্গে কাজ করি তাদের সহকর্মী বলি। দেখো, সহপাঠী অনেকেই হয়, কিন্তু আদর্শ সহপাঠী হওয়া খুব কঠিন। প্রত্যেকে কিন্তু দেখবে আদর্শ সহপাঠী হয় না। কিন্তু এই তিনজন এমনই শিক্ষক, এদের ভিতরে এতটা গুণ রয়েছে, এরা কিন্তু আদর্শ সহকর্মী। আমাদের সহকর্মী সবাই আদর্শ হতে পারে না, যেমন সহপাঠী পারে না তেমনি সহকর্মীও পারে না। তা আমার দিক থেকে, আমি অন্যের দিক থেকে বলতে পারবো না, আমার দিক থেকে এরা প্রত্যেকে আমার খুব আদর্শ সহকর্মী। এদের যে পড়াশোনার কৌশল, ছাত্রদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা শুধু ছাত্রদেরকে সমৃদ্ধ করেনি, স্কুলের যে পড়াশোনার দিকটা, সেই দিকটাকেও সামগ্রিকভাবে সমৃদ্ধ করেছে। তাদের যে নিরলস চেষ্টা যে কি করে শিক্ষা দান করতে হবে, কি করে স্কুলের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাদের সবসময় মাথায় থাকতো। তাদের জ্ঞান ছিল অফুরন্ত এবং তাদের নিষ্ঠা ছিল, এবং তাদের গুরুত্বপূর্ণ একটা ভালো জিনিস ছিল, সেটা হলো খুব ভালো আচরণ। এই আচরণ হওয়ার কারণে কি হয়েছে, আমাদের স্কুলের একটা পরিবার, তো আমরা তো একটা পরিবারের মতো, ছাত্রছাত্রী শিক্ষক একটা পরিবার, এই পরিবারটাকে কিন্তু এদের এই গুণগুলো অনেকটা শক্তিশালী করে তুলেছে। এটা সাধারণত সবার মধ্যে দেখা যায় না যে গুণগুলো এদের মধ্যে ছিল। তা আজকের অনুষ্ঠান তো খুব বেশি কথা বলার নয়, আমি একটা জিনিস বলি আর কি, সেটা হলো যে এনারা প্রত্যেকের দিক থেকে অনেকটা শ্রদ্ধেয়। আমি বিশেষ করে আমার কথা বলি, যে কোনো মুহূর্তেই, যে কোনো কাজে, যে কোনো পরামর্শ যখন তাদের দ্বারস্থ হয়েছি, তারা কিন্তু আমাকে সুপরামর্শ দিয়েছে, এবং আমার সেই সমস্যাগুলো কীভাবে ওভারকাম করা যায় বা সমাধান করা যায়, সেই পথটাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে তুমি এইভাবে এটা করলে হয়তোবা ভালো ফল হবে। যার জন্য বললাম না, যখন কেউ আদর্শ শিক্ষক হয়ে গড়ে ওঠে, তখন তাদের চেষ্টা অত্যন্ত ফলপ্রসূ হয় স্কুলের ক্ষেত্রে। এরা প্রত্যেকেরই প্রত্যেকেই তাদের চেষ্টাটা এত সুন্দর, যার জন্য স্কুল ফল পেয়েছে। তা আমি আমার বক্তব্যের শেষে এদেরকে আবার শ্রদ্ধা জানাচ্ছি। তারা অবসর জীবনে তারা যেন দীর্ঘায়ু হয় এবং তারা সুখ শান্তিতে থাকতে পারে। এবং আবারও আমি এই তিনজন বর্ষিয়ান শিক্ষককে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য জানিয়ে শেষ করছি। এবারে একখানি সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা সরস্বতী বর্মন মহাশয়া। শুরুতেই আমি বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভালোবাসা, এবং ছাত্রছাত্রীদের প্রতি প্রীতিপূর্ণ ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। যে কাঁটা রয়েছে বিধি মরমের মাঝে, তারই কথা মন ভুলে যাবে। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়,
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালি আমায় আমারই মন বুঝি মন নয় আমারই মন বুঝি মন নয় যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় স্মৃতির আকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে স্মৃতির আকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো চোখের জলেতে ভেসে যাবে যা কিছু গেছে পাওয়া সে আমার নয় যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় অসংখ্য ধন্যবাদ। এবারে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী দীপেন্দ্রনাথ সাহা মহাশয়। Here in this farewell felicitation program, at first I convey my profound regard to my retired colleagues, namely Mr. Bankim Chandra Barman, Mr. Javed Ali Mia, and Mr. Abdul Majid Mia. Actually, it is very hard to bid farewell to a retired colleague. It is a program full of pain and pleasure. It is painful in the sense that there has been created a bond of relationship, brotherhood, fellow feeling, etc. for working with them for a long period. Today, this bond of relation is going to be separated due to their retirement. Actually, farewell is given on the day of retirement, though two of our colleagues retired long ago. We could not arrange this farewell ceremony for them due to unavoidable circumstances. When Bankim Da retired in 2020 and Javed Da retired in 2021, the threat of coronavirus was sweeping all over the world, including our country, claiming millions of lives. Even gathering was restricted at that very period, so we could not arrange this ceremony at that time. Very recently, in 2024, our Mojidda retired. That is why now we have had a chance to arrange this ceremony for bidding farewell to our retired colleagues together. In this very juncture,
Lots of memories are coming in mind. They joined our institution with a promise for lighting the lamp of knowledge for the students. They made wholehearted endeavor for the improvement of our students. It has come to my observation that Mr. Bankim Chandra Barman, who was appointed as a Bengali teacher, was very acceptable to his students. He wholeheartedly tried to take his class and impress the students, and even the students eagerly waited to attend his class, not only in class but also in other activities. He made a tremendous contribution which can never be forgotten. I have also observed that Mr. Javed Ali Mia and Mr. Abdul Mujib Mia have tried their best for the improvement of their students. Though they were not appointed as English teacher, they tried their best to improve the knowledge of English teaching in different classes. Students were greatly impressed by them. I think our students will never forget our retired colleagues. Before the conclusion of my speech, I like to say that mere words are not enough to express our gratefulness to our retired colleagues. Finally, I have to remember the last two lines of Shakespeare's sonnet number 18. So long as men can breathe or eyes can see, so long this lives and this gives life to thee. By this, I want to say that our students and all of our colleagues will always remember these retired colleagues. They will remain in our hearts forever, though we shall miss them in our staff room after their retirement. They will remain present in spite of their absence. In this way, we like to convey our best respect to our retired colleagues. At last, I like to pray to God for their happy, peaceful and healthy life during the rest of their lifetime. Thanking you all. Thanks again. এবারে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত তাপস সরকার মহাশয়, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, তাদেরকেও আমার তরফ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়াও তোমরা যারা আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদিও তোমাদেরকে আমি পাইনি, তা তোমাদের মতো এত প্রাণোচ্ছল, এত চঞ্চল পেলে আমি খুশি হতাম।
তো যাকে এটাই দুর্ভাগ্য, তোমাদেরকে আমি পাইনি ছাত্রছাত্রী হিসাবে। তবু যেহেতু এই স্কুলের তবুও তোমরা আমার প্রিয় ছাত্র ছাত্রী। তোমাদের উদ্দেশ্যে বা মাস্টারমশাই যারা আছেন তাদের উদ্দেশ্যে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সামান্য কিছু কথা আমি বলতে চাই। এই বিদ্যালয়ের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক, বলতে গেলে নারীর সম্পর্ক। কারণ এখান থেকেই আমার বিদ্যালয় জীবনের শুরু, অর্থাৎ শিশু শিক্ষা পাঠ। তখন এই স্কুলটা এখানে ছিল না, ওই বাজারে ছিল। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই স্কুলটা এখানে আসে। দীর্ঘ 16 বছর আমি এখানে পড়াশোনা করছি। 16 বছর আমি মাধ্যমিক দিই 1978 খ্রিস্টাব্দে। এবং আমার যারা শিক্ষক তাদের কথা আমি কোনোদিন ভুলবো না। বিশেষ করে শিক্ষকদের মধ্যে সবাই শ্রদ্ধার পাত্র, সবাইকে মনে রাখার কথা আমি রেখেছিও। তবু এ ব্যাপারে 2-4 জন আমার মনি কোঠায় আজও একটা জ্বলন্ত নক্ষত্র হয়ে আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য বিনয় গোস্বামী মহাশয়, যিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও অঙ্কের টিচার জগদীশ চন্দ্র সরকার মহাশয়, যিনি শনিদেবী স্কুলের প্রধান শিক্ষক পরবর্তীকালে। এছাড়া লীনা মজুমদার, মনোহর হোসেন, আরো অনেকেই। যাকে এখান থেকে মাধ্যমিক পাশ করার পর, তখন তো এখানে হায়ার সেকেন্ডারি ছিল না, বাধ্য হয়ে আমাকে শনিদেবী যেতে হয়েছে। এই বিদ্যালয়ের যে সমস্ত মাস্টারমশাই আমাদের ছিলেন আমার সময়কার, তাদের উজ্জ্বল উপস্থিতি আজও আমার হৃদয়কে নাড়িয়ে দেয়। তাদের আশীর্বাদ এবং প্রেরণা আমাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহস যোগায়। অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি অতিক্রম করে এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যুক্ত হয়ে 1990 খ্রিস্টাব্দে। তখন বেশিরভাগই আমার মাস্টারমশাই। বুঝতে পারছো কি অবস্থাটা আমার? কারণ আমি একা, আর বাকি সব আমার মাস্টারমশাই। সৌভাগ্যক্রমে 1 বছর পরে আমি পাই বন্ধু প্রতিম ভাই সদৃশ্য তাপস চন্দ্র সরকার মহাশয়কে, এই বিদ্যালয়ের যিনি বর্তমান প্রধান শিক্ষক। এবং দুজনের মধ্যে সম্পর্কটা দাদাভাই হলেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নিগুড় বন্ধনে আবদ্ধ ছিল। আমরা বিদ্যালয়ে ছুটি হলে আমরা দুজনেই সাইকেলে করে আবুতেরা যেতাম। ওখানে একটা বেলগাছ আছে, ওর গোড়ায় বসে আমরা দুজনে অনেক কথা বলেছি, অনেক বিদ্যালয় সংক্রান্ত অনেক কথা। যাকে এই যে এত কিছু, এর পিছনে আরো অনেকের অবদান আছে। বিদ্যালয়ের সেই সময়কার পরিচালন সমিতি যিনি সেক্রেটারি হবিবর কাকু আমার এই চাকরির ব্যাপারে খুব চেষ্টা করেছেন। এছাড়াও এতদ অঞ্চলের শিক্ষাপ্রেমী মানুষদের ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টা আমাকে এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত করতে অনেকটা সাহায্য করেছে। তারা আজ আমার কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। শিক্ষক হিসাবে সহকর্মীদের স্নেহ ভালোবাসা, শিক্ষাদানের পথ নির্দেশ আমাকে উজ্জীবিত করে তোলে। এরপর আসে সুবর্ণ যুগ। নয়ারহাট হাই স্কুলের মধ্য গগনে তখন বিরাজ করতে শুরু করছে। একটার পর একটা এক ঝাঁক তরুণ শিক্ষক এই বিদ্যালয়ে জয়েন করে। এদের মধ্যে শ্রদ্ধার সঙ্গে যাদের কথা আমি বলবো, অমূল, প্রশান্ত, দীপেন, সাবিনা, মধুমিতা, কল্পিতা, সূর্যশেখর এবং আরো যারা আছেন। এবং তারপর সেই ট্রেডিশনটা এখনো অব্যাহত চলছে। একদল যায় আবার একদল আসে, কারণ এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। যদি ভাবি এই বিদ্যালয়টা একটা রঙ্গমঞ্চ, তাই কবির কথায় বলতে হবে দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। এটা একটা রঙ্গমঞ্চ। আমরা এখানে আসছি অভিনয় করার জন্য, ছাত্রীদের পাঠদান করার জন্য। যারা দাগ কেটে যাবে তাদেরকে মানুষ চিরদিন স্মরণ করবে। আশা রাখি আমরা সেই চেষ্টাটা করব। শুধু তাই নয়, সেই সময়কার যারা ছাত্রছাত্রী
তাদের যে শ্রদ্ধা ভক্তি সহযোগিতা আমার পাঠদানের ক্ষেত্রকে আরো পূর্ণতা এনে দেয়, তাদেরকে বাদ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তাদেরকে ভুলি কি করে? তাদের কথা আমার বারবার মনে পড়ে। এবারে আমি তোমাদের সম্পর্কে দুই চারটা কথা বলবো। ছাত্রছাত্রী, আমার যারা প্রিয় ছাত্রছাত্রী এখানে আছো, তাদের সম্পর্কে দুই একটা কথা বলবো। আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য থাকা উচিত, একটা স্বপ্ন দেখা উচিত। যদিও বর্তমান পরিস্থিতিতে একদিকে শাসনহীন যে শিক্ষায়তন, তার পাশাপাশি মোবাইল সর্বস্বতা, এখনকার ছাত্রছাত্রীরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, এই মোবাইল সর্বস্বতার জন্য নিজেকে হারিয়ে না ফেলো, তাহলে প্রতিষ্ঠিত হতে কোনোদিনই পারবে না। তোমাদের লক্ষ্যে পৌঁছতে গেলে যে অধ্যবসায় ও কষ্ট ত্যাগ তিতিক্ষা করার দরকার, তোমাদের পাশে এসে দাঁড়াবে বাবা মায়ের পরে যাদের স্থান, তারা হলো শিক্ষক শিক্ষিকা। বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে তোমাদের অসুবিধাগুলো দূর করার তারা চেষ্টা করবেন। সেদিক থেকে তারা তো প্রকৃত বন্ধু, কারণ কথায় বলে টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তোমাদের যে পথ নির্দেশ এই সমস্ত মাস্টার মশাইরা তার নির্দেশ দেবেন। সবাইকে আমার আন্তরিক, বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তোমাদের কথা শেষ করছি। এবার তাহাদের কথা। তাহাদের বলতে কাদের? যারা মাস্টার মশাই এই বিদ্যালয়ের, তাহাদের কথা, আমার সম্মানীয় শিক্ষক শিক্ষা কর্মীবৃন্দদের কথা। তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, বিদ্যালয় হলো শিক্ষাঙ্গনের একটা পবিত্র মন্দির, আর এই মন্দিরের পূজারী ব্রাহ্মণ হলে আমার প্রত্যেকটা মাস্টার মশাইরা। তাদের কৃতকর্মের মধ্য দিয়ে, তাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তারা এই বিদ্যালয়ের উন্নতি এবং তাদের সম্মান সমৃদ্ধি সবকিছু করতে পারবেন, এবং সেই বিশ্বাসটা আবার আছে। নিয়ম অনুসারে একজন পুরোহিত যেমন আসে চলে যায়, সবাইকে তাই করতে হয়, কিন্তু কিছু দাগ কেটে যেতে হয়, যেটা ছাত্রছাত্রীদের মনে রাখার মতো, তবেই প্রতিষ্ঠা লাভ করা যায়। এই প্রচেষ্টা আমাদের এখানে যারা বর্তমান শিক্ষক শিক্ষা কর্মীবৃন্দ এবং অনেকে আছেন আমার ছাত্রছাত্রীরাও কিন্তু শিক্ষক শিক্ষিকা হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করেছেন। যাকে সবাইকে পরিশেষে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। উপস্থিত আজকের এই বিদায়ী সম্বর্ধনার সভাপতি মহাশয়, উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ, আজকে বিদ্যালয়ে যোগদান করেছি 14ই ডিসেম্বর 2013 এবং আমার পরিসমাপ্তি বিদ্যালয়ের কার্যকাল শেষ হয়েছে 31শে অক্টোবর 2021। এই সংক্ষিপ্ত সময়ে এই বিদ্যালয়ের যে একটা সম্পর্ক তৈরি হয়েছে ছাত্রছাত্রীর মধ্যে, শিক্ষকদের মধ্যে, বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয় ঠিক আমার সাথে ভাইয়ের মতো আচরণ করছে। যদিও আমাকে জাভেদ ভাই বলে, অর্থাৎ আমাদের মধ্যে ভাই মানে ছোট বড় সবাই একই, সেই সূত্রে জাভেদ ভাই বলে, যদিও আমি তার থেকে বড়। তো সত্যিকারের ভাইয়ের মতো তার কাছে আচরণ আমি পেয়েছি, এবং স্কুলের যে কোনো সমস্যা, বই আনা, বিডিও অফিস, এসআই অফিস বা কোনো জায়গা থেকে এক্সপার্ট সংগ্রহ করা, আমি এগুলো কাজ করেছিলাম। এবং সাথে ঠিক সময়ে, ঠিক সবার আগে আমি স্কুলে আসতাম, তার কারণ বাড়িতে মন থাকে না, ছাত্রছাত্রীর টানে চলে আসতাম। আমি বাড়িতে সকালবেলা টিউশনি করি, তারপরে স্নান খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে আসি। আগে চৌধুরীহাট স্কুলে ছিলাম, এমসির মেম্বার, সভাপতি। তারপরে সেখানে
প্যারা টিচার হিসেবে আমার 4-5 জন ছাত্র নিয়ে ওখানে যোগদান করলাম। আমি শিক্ষক, 4 জন ছাত্র নিয়ে যোগদান করলাম। ওখান থেকে আসার পর এখানে দেখি আমার 2 ছাত্র, বাপি আর বাহাদুর। খুব ভালো লাগলো। তো এই যে সংক্ষিপ্ত সময়ে আমাদের স্টাফের প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা, সম্মান, সহযোগিতা আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি। আমি বড় মুগ্ধ। তো কিন্তু নিয়তি, এটা নিয়ম, আমাদের বিদ্যালয় ছেড়ে যেতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকতে হবে। এখন আমি গর্বডাঙ্গা জুনিয়র হাই স্কুলে আছি গেস্ট টিচার হিসাবে, এবং বাড়িতে সবসময় টিউশনি করি। ছাত্র ছাত্রী ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তাদের সঙ্গে একটু মনের টান, একটু খোলামেলা আলোচনা করা, তাদের কি সমস্যা আলোচনা করা। তো এই বিদ্যালয় থেকে আমি আমাদের যে সহকর্মী, পরিচালন সমিতি, শিক্ষাকর্মী প্রত্যেকের কাছে যথেষ্ট সম্মান, ভালোবাসা পেয়েছি। তোমরা আশা করি এই বিদ্যালয়কে আরো সমৃদ্ধি করার জন্য আরো ভালো রেজাল্ট করবে। এই শেষ মুহূর্তে আমি একটা ইংরেজি কবিতার কথা মনে পড়ছে। কবি হলেন উইলফ্রেড লর্ড টেনিসন। অর্থাৎ তিনি বৃদ্ধ বয়স, বুড়ে হয়ে গেছেন। তাহলে এখন তোমাদের সূর্য, তোমরা কোন পর্যায়ে আছো? এখনো তোমরা দুপুরবেলা হয়নি। অর্থাৎ তোমার যে বয়স অনুপাতে তোমাদের অবস্থান সকাল 8টা-9টা বাজে, এই পর্যায়ে আছো। আর আমরা কোন পর্যায়ে আছি? বিকেল বেলার দিকে। অর্থাৎ তারপরে সন্ধ্যাবেলা যখন আসবে, সূর্যাস্ত যাবে, আমাদের মৃত্যু ঘন্টা বেজে উঠবে। তাই লর্ড আলফ্রেড টেনিসন বলেছেন, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যাবেলার তারা। সূর্যাস্ত হয়, তারপরে কি ওঠে? সন্ধ্যাবেলার তারা। সন্ধ্যাবেলায় যখন তারা ওঠে, অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, একটা পরিষ্কার ডাক আমার জন্য আসছে। আমি পরিষ্কার ডাক শুনতে পাচ্ছি। কিসের ডাক? মৃত্যুর ডাক। এই কবি তার নিজের জীবনকে একটা জাহাজের সঙ্গে তুলনা করছেন। ঠিক সমুদ্রের পাড়ে যখন একটা জাহাজ কিনারে পৌঁছল, তখন এই জাহাজটা কি বাড়ির চড়া পেরিয়ে কোথায় যায়? গভীর সমুদ্রে যায়। কোন সমুদ্র? যে সমুদ্র অসীম সমুদ্র। এখন সেই সমুদ্রে কি গাঢ় অন্ধকার। তো সেখানে বলছে, কবি বলছেন, and there be no morning of the bar. আজকের এই বিদায় সংবর্ধনা সভার সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র বর্মন মহাশয়, শ্রদ্ধেয় অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমরা জানি আজকে কেন আমরা এই মঞ্চে উপবিষ্ট হয়েছি। নতুন করে বলার কোনো দরকার নেই। তবে এই দিনটা প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা সার্ভিসম্যানের জীবনে এই দিনটা একদিন আসবে, হয় 2 দিন আগে আর না হয় 2 দিন পরে। কারো 60 বছর বয়সে, কারো হয়তো 65 বছর বয়সে একদিন না একদিন দিনটা আসবে, আমরা জানি। কিন্তু এও জানি দিনটা একটা নতুন জীবনে প্রবেশের দিন। এই খালেদা ম্যাম তোমাদের একটু আগে বললেন, এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ। খুব সুন্দর কথা বলেছেন উনি। যদিও দিনটা হলো এটা ভারাক্রান্তের দিন,
মন খারাপের দিন, চক্ষু সলসল হওয়ার দিন। যদিও জানি আজকের দিনটা থেকে আমরা হয়তো বাধ্যবাধকতাভাবে আমরা আগে যেমন স্কুলে আসতাম সেই স্কুলে আমরা আর আসতে পারবো না। ছাত্রছাত্রীদের সঙ্গে আগে যেমন আমাদের মেলামেশা কথাবার্তা পড়াশোনা চলতো, তাদের সঙ্গে কোনো মেলামেশা হবে না। শিক্ষক মহাশয় যাদেরকে আমরা পেতাম, যাদেরকে সবসময় যাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলতাম, ঠাট্টা ইয়ে করতাম, হয়তো তাদের সঙ্গে আমরা আর দেখা করতে পারবো না। দেখা হবে কবে? হয়তো রাস্তার ধারে, হয়তো বাজারের কোণে, হয়তো বা কোনো দোকানে, হয়তো সীমিত সময়ের জন্য দেখা হবে। আর সীমিত সময়ের জন্য, আর এইরকম একটা বছরের পর বছর ধরে আমরা তার সান্নিধ্য পাবো না। জানি আজকে যেন আমার হৃদয়তে ভারাক্রান্ত, আজকে অশ্রুসদন মনে আছে আমার ছাত্রদের কথা। আমি যখন ক্লাসে যেতাম, হঠাৎ করে কোনো ইংরেজিতে আসে, আমি যখন পড়িয়ে আসতাম, ছাত্ররা বলতে, স্যার হেডমাস্টার মশাইকে বলেন আপনি আমার স্কুলে আসবেন। সত্যি এই কথাটা আমার এখন বলে একটা ছাত্রের প্রতি আমার কতটুকু দায়িত্ব, কতটুকু পড়িয়েছি, সেজন্য আমার কথাটা আজ পর্যন্ত এখনো মনে পড়ে। আজকে সেই ছাত্রদের কাছ থেকে আজকে আমাকে চলে যেতে হবে। আজকে আমি আর ওদের কাছে আর দেখা করতে পারবো না, ইচ্ছে করলে আর আমাদের পড়াতে পারবো না। আর সদ্য শিক্ষক মহাশয় বঙ্কিমচন্দ্র মহাশয় স্যার, ওনার সঙ্গে আমার, ওনাকে পেয়েছি সম্ভবত আমি 2 বছর। ওনার কর্মকুশলতা, ওনার দক্ষতা, কথা বলার ভঙ্গি, ওনার হৃদ্যতা সত্যি আমাকে খুব আকৃষ্ট করেছে, আমি মুগ্ধ হয়েছি। আর জাভেদ স্যারের কথা, উনি তো আমার বাল্য বন্ধু, সেই কলেজ জীবন থেকে, ইউনিভার্সিটি জীবন থেকে, বিএড জীবন থেকে এবং পরবর্তী কর্মজীবন আমি একই সাথে। তার যে অবদান, দুইজনের মধ্যে মনের হৃদ্যতা, এ কথা নতুন করে আর বলার প্রয়োজন হবে না। আর মাননীয় হেডমাস্টার মশাই, ওনার সঙ্গে আমি যতটুকুভাবে, উনি যদিও হেডমাস্টার মশাই আমাদের শ্রদ্ধে, আমাদের পদ্মজার দিকে অনেক উপরে, উনি কখনো আমাদেরকে সেই সহকর্মীভাবে যদিও ভেবেছিলেন, তফাতে মনে হয়েছে যে না, সহকর্মী নন, আমি যেন ওনার একটা ভাই। বঙ্কিমদার কাছ থেকে যতটুকু আমি সম্মান পেয়েছি, আজকে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে আমি সেই শ্রদ্ধা পেয়েছি, সেই সম্মান পেয়েছি। আজকে চলে যাচ্ছি। এই কথাগুলো জানি না স্কুলের জন্য কি অবদান রেখেছি, জানি না ছাত্রছাত্রীদের কি দিয়েছি আমি, কিন্তু আমার এই ছাত্রছাত্রীদের কথা যারা বলেছে আমাকে, স্যার হেডমাস্টার মশাইকে বলেন আপনি আমার ক্লাসে আসবেন, যে আমার কলিগরা সবসময় সঙ্গ দিয়েছে, যদিও আমি বয়োজ্যেষ্ঠ লোক, বয়োজ্যেষ্ঠ টিচার, এই ছোট ছোট তরুণ শিক্ষকদের সঙ্গে আমি বন্ধুর মতো ব্যবহার করেছি। জানি না সেটা আমার চরিত্রের কোনো দোষ না গুণ, সেটা আমি জানি না। যাই হোক, কথা হলো আমার এই চলতে গিয়ে, এই ফিরতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে যদি কোনো আমি অন্যায় করে থাকি, আমাকে সবাই ভাইয়ের মতো, ছোট ভাই মনে করে, বর্দা মনে করে, শ্রদ্ধেয় শিক্ষক হিসাবে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। এই বলে আমি পুনরায় মঞ্চে উপবিষ্ট এবং সম্মুখস্থ ছাত্রছাত্রী ভাই বৃন্দদের পুনরায় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনেক সময় মিস্টেক হয়।